নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু এবং সহজ পদ্ধতিতে নিরামিষ লাউয়ের তরকারি রান্না করে দেখাবো রেসিপিটি। তো আমি কিভাবে লাউ দিয়ে তরকারিটি করি চলুন দেখে নেবেন। লাউয়ের খোসাগুলি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপর অল্প ছোট ছোট করে পিস করে নেব, স্কোয়ার সাইজ করে। এবার আমি লাউয়ের পিসগুলি করে নিচ্ছি। একদম কচি লাউ, তার মধ্যে লাউয়ের দানা নেই। এত প্রচণ্ড গরমে এরকম করে ঠান্ডা তরকারি রান্না করে খেয়ে দেখবেন, শরীর খুব ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আর রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন লাউয়ের নিরামিষ রেসিপিটি কেমন হয়েছে। একদম সম্পূর্ণ নিরামিষ। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে, তারপর ছোলার ডাল 1 বাটি মিডিয়াম সেদ্ধ করব, বেশি সেদ্ধ করব না, 1টি হুইসেল দিয়ে। প্রথমে আমি 2 চামচ তেলের মধ্যে 5 ফোড়ন, তারপর শুকনো লঙ্কা এবং অল্প একটু অর্ধেক তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটি ভালো করে ভাজা হওয়ার পর আমি তার মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেব। এখন লাউয়ের মধ্যে মশলা দিচ্ছি। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচ লবণ। লবণ 1 চামচ লাগবে, কারণ আমি ডালের মধ্যে লবণ দেইনি, বিনা লবণে সেদ্ধ করেছি, এর জন্যে। এখন আদা দিয়ে দিচ্ছি, আদা বাটা 1/2 চামচ, 1/2 চামচ আদা বাটা দিয়ে 10 মিনিট ভালো করে সাঁতলে নেব সবজি লাউটা। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে পাউডার, দিয়ে আরও 10 মিনিট খুব ভালো করে মশলা আর লাউ একসাথে সাঁতলে নেব। 10 মিনিট লাগবে কেন, ঢেকে ঢেকে করব যেন কাঁচা গন্ধ না থাকে মশলার। এখন দিয়ে দিচ্ছি এই যে মিডিয়াম সিদ্ধ করে রাখা ছোলার ডাল। খুব বেশি সেদ্ধ করিনি, কিন্তু সেদ্ধ হয়েছে দেখুন। তার মধ্যে দিয়ে দিচ্ছি, লাউয়ের মধ্যে দিয়ে আরও 10 মিনিট খুব ভালো করে এটি সাঁতলাবো। এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো, ছোট একটি পেস্ট, টমেটো পেস্ট দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি ছোট কাপ দিয়ে 1 কাপ গরম জল দিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। খুব সুন্দর হবে, সুস্বাদু হবে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট। হয়ে গেছে সেদ্ধ। এবার একটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, প্রচণ্ড ঝাল তাই একটি দিয়েছি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ এটি শাহি গরম মশলা পাউডার। ঘি আর দিচ্ছি না, প্রচণ্ড গরম তাই ভয় লাগছে আমার, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি,
খুব হালকা মশলা কিন্তু খুবই সুস্বাদু। তেল মশলা খুবই কম। আর ঘি দিতে পারতাম, আমি ঘি দিতে পারছি না, প্রচণ্ড গরম, 49 ডিগ্রি। খুবই সুন্দর, পেট ঠান্ডা থাকবে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এই রেসিপিটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটি রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে এরকম তরকারি। দুপুরবেলা, রাত্রে খেতে পারেন, খুবই সুন্দর।